নমস্কার, আমি ডক্টর অলোক কুমার মৌলিক, সিনিয়র কনসালটেন্ট জেনারেল সার্জন, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বারাসাত। 1 নম্বর প্রজেস্টেরন হরমোন, 2 নম্বর ফিমেল জেন্ডারে হচ্ছে ইউরেথ্রা 4 সেন্টিমিটার লেন্থ হয় মেলদের ক্ষেত্রে, শর্ট ইউরেথ্রা। মেলদের ক্ষেত্রে 20 সেন্টিমিটার। আর সেক্সুয়াল ইন্টারকোর্স একটা ব্যাপার, তার জন্য ইউটিআই ছড়ায়। আর পুকুরে স্নান, পন্ড বেথিং এ হয়, বেশি গ্রামীণ মহিলারা পন্ড বেথিং করেন। পুকুরে স্নান, হাইজিন মেনটেন হয় না ওই জল। আর যেটা হয় সেটা হচ্ছে পেরিনিয়াম এবং ইউরেথ্রাল অরিফিস দুটো কাছে ফিমেলদের, যার জন্য অ্যানাটমিক্যালি শর্ট এবং দুটো ছিদ্র কাছে বলে হতে পারে। এছাড়াও ছেলে মেয়ে উভয়েরই হতে পারে। প্রেগন্যান্সিতে গিয়ে প্রজেস্টেরনের বেশির জন্য হতে পারে। এছাড়া ছেলে মেয়ে উভয় সেক্সেই ডায়াবেটিস মেলাইটাস একটা অন্যতম প্রধান কারণ। ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, স্টোন, এনলার্জ প্রস্টেট এবং ক্যাথিটার যদি করা হয়, অ্যাসেপসিসটি যদি ভালো করে মেনটেন না করা হয়, অ্যাসেপটিক টেকনিকগুলো যদি ফলো না করা হয়, তাহলে কিন্তু ক্যাথিটার ইনডিউসড ইনফেকশনও হয়। এইগুলো হচ্ছে ব্যাপার। এই ইউটিআই ফার্স্ট সিমটমস আমরা কি পাই? ফার্স্ট সিমটম হচ্ছে বারবার মূত্রত্যাগের ইচ্ছা, প্রস্রাবের নালীতে জ্বলন, জ্বর আসা, বমি হওয়া বা খালি পেট থাকলে বমির টেন্ডেন্সি আসা, এইগুলো হয়। ব্যথা হওয়া এবং ক্লাউডি, গাঢ়, ঘন বা দুর্গন্ধযুক্ত ইউরিনও হয় মানুষের। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আপনাদের ডায়াগনোসিস আপনারা কিভাবে করে থাকেন? আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ডায়াগনোসিস ক্লিনিক্যালি তো বললামই, জ্বর হবে, ব্যথা হবে, বারবার মূত্রত্যাগের ইচ্ছা হবে, ইনকন্টিনেন্স, বাথরুমে যাওয়ার আগে জামা কাপড়ে প্রস্রাবের ফোঁটা পড়ে যাবে, এরকম সব ব্যাপার হয়। সাথে যে সমস্ত ল্যাবরেটরি ডায়াগনোসিস কি? ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে গেলে আমরা প্রথমেই বলবো অ্যান্টিবায়োটিক ফ্রি ডেতে, যখন অ্যান্টিবায়োটিক আমরা স্টার্ট করিনি এমন পরিস্থিতিতে একটা ইউরিনারি আরই রুটিন এক্সামিনেশন অ্যান্ড কালচার সেন্সিটিভিটি আমরা করি। করে আমরা প্রাথমিকভাবে একটা ওষুধ দিয়ে দিই, যেগুলো সিম্পল ওষুধ, আনকমপ্লিকেটেড। ফসফোমাইসিন দিতে পারি সিঙ্গেল ডোজ 3 গ্রাম স্ট্যাট, বা কোট্রাইমাক্সাজাল ট্রাইমাথোপ্রিম কম্বিনেশন, ব্যাকট্রিম ডিএস বা সেপ্টান ডিএস, এই জাতীয় ওষুধ খুব ভালো কাজ করে। 5 দিনের একটা শর্ট কোর্স। বা নাইট্রোফুরান্টয়েন আমরা দিতে পারি 50 থেকে 100 মিলিগ্রাম বিডিপিসি করে 5 দিনের জন্য শর্ট কোর্স। তারপরে অ্যাজ পার রিপোর্টিং যদি কাজ না হয়, তখন আমরা অন্য হায়ার অ্যান্টিবায়োটিক্সে যাব অ্যাজ পার রিপোর্ট দেখে। স্যার আমাদের ট্রিটমেন্ট তো বলেই দিলেন, তো অ্যাকচুয়ালি আমরা চাইছি প্রিভেনশন। আপনি বললেন যে পাবলিক টয়লেট ধরুন ইউজ করা, হাইজিন মেনটেন করা, এই সমস্ত কিছু আমাদেরকে মেনটেন করতে হবে। সাথে সাথে আর কি আর হচ্ছে পেচ্ছাপ ধরে রাখা যাবে না। স্ট্যাসিস হচ্ছে একটা কারণ ব্যাকটেরিয়াল ফ্লাইশাপ হওয়ার জন্য। সেই জন্য আমাদের মূত্র পেলেই মূত্রত্যাগ করতে হবে সম্ভব হলে। বারবার বেশি করে জল খেতে হবে। জল হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টকে ফ্লাশ করে। আমাদের ফ্লাশের কাজ করে হচ্ছে ওয়াটার। সেই জন্য আমাদের 3 থেকে 4 লিটার জল খাওয়া, যদি না কিডনিতে ওভারলোডিং হয়, কিডনি রোগী না হই, আমি সিকেডি স্টেজ 3-4 এর রোগী না হয়, তাহলে আমাকে আনলিমিটেড 3 থেকে 4 গ্রাম 4 লিটার রোজ জল খেতে হবে। বিশেষ করে 1 গ্লাস মানে 150 ml জল প্রতি ঘন্টায় খেতে হবে 16 ঘন্টা। এটুকু খেতেই হবে, নতুবা দেহের মধ্যে যে বর্জ্য পদার্থ নাইট্রোজেনাস, নন নাইট্রোজেনাস, সেগুলো বেরোবে না। সেই জন্য আমাদের এই জলের পরিমাণটা হাইড্রেশনটা ঠিক রাখতে হবে, হাইড্রেটেড থাকতে হবে প্রত্যেক। সবসময় জল বেশি খেতে হবে। মানে যদি কিডনিতে আমার রোগ না থাকে, নেফ্রোলজিস্টরা যদি আমাকে না বারণ করে, তাহলে আমার যদি রোগ ধরা না পড়ে, তাহলে আমাকে মোটামুটি জল 150 ml থেকে 200 ml প্রতি ঘন্টায় 16 ঘন্টা, 8 ঘন্টা ঘুম, তাহলে কত হলো 1600 8 2400, 2 থেকে 2.5 লিটার জল তোমায় খেতেই হবে। এটা গরমকালে। তার মধ্যে স্পেশাল কিছু কন্ডিশন আছে। যদি রোদে ঘুরি, যদি কৃষিকাজ করি, এই রাস্তার কাজ করি, যদি প্রমোটিং শিল্পের সঙ্গে আমি যুক্ত থাকি, রোদে পড়ি, বা বয়লার ইন্ডাস্ট্রিতে যুক্ত থাকি, তাহলে আমাকে 4 লিটার জল খেতে হবে আমার জীবিকা অনুযায়ী, আমার পেশা অনুযায়ী। আমি যদি এসিতে দিন রাত বসে থাকি, 2.5 লিটার 2 লিটার খেলেও আমার চলবে।
মূত্র ত্যাগ করতে হবে, পেচ্ছাপটাকে ধরে রাখা যাবে না, তাহলেই ব্যাকটেরিয়া জীবাণু সংক্রমণ আরো বাড়বে। ধন্যবাদ স্যার।